ফিলোসফি মাইনরের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুমানের ব্যাপ্তিজ্ঞান। ঠিক আছে, অনুমানের ব্যাপ্তিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের এই সেমিস্টারের জন্য, এই বছরের জন্য। তো ব্যাপ্তিজ্ঞানকে কিভাবে জানা যায় এবং ব্যাপ্তিজ্ঞান যেভাবে আমরা জানতে পারি তার উপায়গুলি কি কি, সেই নিয়ে একটা কোশ্চেন বিশেষত আসে পরীক্ষায়। তো আগে আমরা জানবো ব্যাপ্তিজ্ঞানটা কি না। অর্ণং ভট্ট তিনি বলেছেন, যত্র ধূম তত্র বহ্নি, অর্থাৎ যেখানে ধূম বা ধোঁয়া সেখানেই আগুনের উপস্থিতি। এই যে সহচর সম্বন্ধ, মানে ধূমের উপস্থিতিকে দেখে অগ্নির উপস্থিতির যে অনুমান বা যে জ্ঞান, সেটাকেই আমরা ব্যাপ্তি বলে থাকি। ঠিক আছে, অর্ণং ভট্ট সেটাই জানিয়েছেন। ঠিক আছে, তো ব্যাপ্তি, এই সহচর সম্বন্ধকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় বা এই অনুমানের মাধ্যমে যে ব্যাপ্তি জ্ঞানকে কিভাবে আমরা জানতে পারি, সেই নিয়ে আজকের ক্লাস। তো নৈয়ায়িকগণ মানে ন্যায় দর্শনের যারা প্রবক্তা, তারা কি করেছে, অনুমান প্রমাণের ক্ষেত্রে ব্যাপ্তিজ্ঞানকে কারণ বলে স্বীকার করায়। স্বাভাবিক প্রশ্ন হয় যে কিভাবে জানা যায় এই ব্যাপ্তিজ্ঞান। ঠিক আছে, তো এই ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উপায় বা পদ্ধতির কথা বলেছেন সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, মোটামুটি 6টি ভাগে। এই 6টি পদ্ধতি উপায় সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো অন্যয়, 2 নম্বর হচ্ছে ব্যতিরেক, 3 নম্বর হচ্ছে ব্যভিচারাগ্রহ, 4 নম্বর হচ্ছে উপাধি নিরাশ, 5 নম্বর তর্ক, 6 নম্বর সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এইগুলির মাধ্যমে আমরা ব্যাপ্তিজ্ঞানকে জানতে পারি। এবার দেখো প্রথমেই অন্যয় জিনিসটা কি। অন্যয় কথার মানে অন্যয় কথার অর্থ হচ্ছে উপস্থিতি, একত্র উপস্থিতি। ঠিক আছে, মানে দুটি বিষয়ের একত্র উপস্থিতি বা দুটি পদার্থকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তিত পরিবেশের মধ্যেও একই সাথে থাকতে দেখা যায়। মানে একই সঙ্গে দুটি পদার্থের বা দুটো বস্তুর উপস্থিতি দেখা যায়, তাকেই আমরা বলছি অন্যয়। ঠিক আছে, যেমন কি আমরা সর্বদাই দেখি যেখানেই ধোঁয়া আছে সেখানে কি হয় না, সেখানেই বহ্নি থাকবেই। ঠিক আছে, মানে ধোঁয়া আছে মানেই কি, বহ্নি আছে মানে আগুন আছে। এটাই হচ্ছে অন্যয়। ঠিক আছে, এই অন্যয় দর্শন থেকে ব্যাপ্তিকে জানা যায়। ঠিক আছে, তো একটা বস্তুর উপস্থিতি, যে বস্তুর উপস্থিতি থাকলে অন্য একটি বস্তুকে জানা যায় যে তারও উপস্থিতি থাকবে, সেটাই হচ্ছে অন্যয়। 2 নম্বর দেখো ব্যতিরেক। ব্যতিরেক মানে হচ্ছে অভাব। মানে কোনো দুটি বিষয়কে যদি বহু ক্ষেত্রে একই সাথে অনুপস্থিত থাকতে দেখা যায়, তাহলে সেই দুটি বিষয় বা পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। মানে যেখানে বহ্নি থাকে না সেখানে ধূমও থাকে না। ঠিক আছে, যেখানে আগুন থাকে না সেখানে ধূমও থাকে না, মানে অভাব। একটা কি দেখলাম, একটা উপস্থিতি দেখে আমরা বিচার করতে পারি অনুমান জ্ঞান সম্ভব হচ্ছে। আর একটা দুটিরই অনুপস্থিতি। ঠিক আছে, একটা অনুপস্থিতি থাকলে অন্যটাও অনুপস্থিতি দেখা যায়, তার মানে কি সেখানেও আমাদের জ্ঞান পাচ্ছি, আমরা অনুমান থেকে জ্ঞান লাভ করতে পারছি। ঠিক আছে, অভাবের ক্ষেত্রে। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা হচ্ছে ব্যভিচারাগ্রহ। খুবই গুরুত্বপূর্ণ ব্যভিচারাগ্রহ। এটা হচ্ছে নিয়ম বিরুদ্ধ বিপরীত দৃষ্টান্ত। আর আগ্রহ শব্দটির অর্থ হচ্ছে অদর্শন। ঠিক আছে, অর্থাৎ কি বলছে, যে দুটি ঘটনার মধ্যে ব্যাপ্তি তথা সহচর সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয়, তাদের মধ্যে এমন কোনো নিয়ম বিরুদ্ধ বিপরীত দৃষ্টান্ত দেখা যাবে না যেখানে একটি আছে অথচ অন্যটি নেই। ঠিক আছে, এরকম কোনো জায়গায় দেখা যাবে না। মানে কনফার্ম হওয়ার জন্য প্রথমে আমরা দেখলাম অন্যয়ে দুটোর উপস্থিতি, দ্বিতীয়ত দেখলাম অনুপস্থিতি দুটোরই। এবার এখানে আমরা কনফার্ম হওয়ার জন্য যে জিনিসটা দেখি আমরা, যে একটা জিনিস থাকলে অন্য জিনিসটা থাকবে, একটা জিনিসটা না থাকলে অন্য জিনিস থাকবে না। এটা একটা কনফার্ম হওয়ার ইঙ্গিত দেয় এই ব্যভিচার আগ্রহ। ধোঁয়া আছে অথচ আগুন নেই, এমনটি তাই হতে পারে না। ঠিক আছে, একটা থাকবে একটা থাকবে না, তা কোনো হতে পারবে না। এই শব্দটিকে বলা হয়েছে ব্যভিচার আগ্রহ। ঠিক আছে, 4 নম্বর যেটা হচ্ছে উপাধি নিরাশ। ঠিক আছে, কি বলছে দেখো, উপাধি সম্বন্ধের ক্ষেত্রে কোনো উপাধি তথা শর্ত থাকে না। উপাধি শব্দের অর্থ হচ্ছে সত্য এবং নিরাশ শব্দের অর্থ হচ্ছে হীন বা নাই। মানে শর্ত থাকবে না, দুটি বিষয়ের মধ্যে যে কোনো প্রকার শর্ত নেই এমন নিশ্চিত হলে তবে এই দুটি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে বলে জানা যাবে। ঠিক আছে, দুটি বিষয়ের মধ্যে যে নাই তা জানা যায় বারংবার একই বিষয়ের দর্শন অর্থাৎ ভুয়ো দর্শনের মাধ্যমে। দুটি বিষয় সত্যহীন হলে তবেই তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা সম্ভব। ঠিক আছে, দুটি জিনিসের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা কোনো সত্যের উপর নির্ভর করবে না, মানে এটা স্বাভাবিক হবে, সেটাকেই বলছে উপাধি নিরাশ। ঠিক আছে, পরে দেখো তর্ক কি। তর্ক বলতে বোঝায়
বিরুদ্ধ বচনের অসত্যতা প্রমাণ করে প্রকৃত বচনকে প্রতিষ্ঠা করা। যেমন যেখানেই ধূম সেখানে বা সকল ধূমবান পদার্থ বহ্নিমান, এই বচনের বিরুদ্ধ বচন কোনো কোনো ধূমবান পদার্থ নয় বহ্নিমান। বিরুদ্ধ দুটি বচন একই সাথে কখনো সত্য বা একই সাথে মিথ্যা হতে পারে না। ঠিক আছে, তাহলে বিরুদ্ধ বচন কি? বিরুদ্ধ বচন আমরা পড়ে এসেছি উচ্চ মাধ্যমিকে, যে এ আর ও এর মধ্যে বিরোধিতার সম্বন্ধ রয়েছে। ঠিক আছে, যে বিরোধিতার সম্বন্ধ কখন মানে কি হয়, মানে যেটা হচ্ছে ক্রাইটেরিয়া কি না, একটা সত্য হলে অন্যটা মিথ্যা হবে। ঠিক আছে, কখনোই দুটো একসঙ্গে সত্য হবে না, সেটাই হচ্ছে যে একটা কখনো যদি সত্য হয়ে যায় অন্যটা কিন্তু মিথ্যা হবে, বা একটা মিথ্যা হলে অপরটি সত্য হবে। কাজেই বিরুদ্ধ বচনটির এখানে এটা ভুল আছে, বচনটির অসত্যতা প্রতিষ্ঠাতার দ্বারা প্রকৃত বচনটির সত্যতা প্রমাণ করাই তর্ক। মানে একটা মিথ্যা হলে অন্যটা সত্য হবে, এটাই হচ্ছে তর্ক। কিন্তু এমন একটি দৃষ্টান্ত পাওয়া যায় না যেখানে ধূম আছে অথচ বহ্নি নেই, কাজেই সকল ধূমমান পদার্থই বহ্নিমান। এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে বহ্নি আছে, ধূম আছে অথচ বহ্নি নেই, এমন পাওয়া যায়নি। ঠিক আছে, তাতেই এই হচ্ছে বচনের দ্বারা প্রতিষ্ঠা ব্যক্তি সম্বন্ধ। লাস্ট যেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। ব্যক্তিজ্ঞানকে সমস্ত রকম সংশয় থেকে মুক্ত করার প্রয়াসে নৈরাইকগণ সামান্য লক্ষণ প্রত্যক্ষের উল্লেখ করেছেন। এটাই হলো ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠার সর্বশেষ স্তর। ঠিক আছে, এখানে কি হয় না, এখানে কিছু গুণাবলী লক্ষণ থাকে যেগুলো ধূমের যেমন গুণ হচ্ছে ধূমত্ব, বহ্নির যেমন গুণ হচ্ছে বহ্নিত্ব, সেইগুলির দ্বারা কি করা হয় না শেষ স্তরে এখানে ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা করা সম্ভব হয়। পূর্বের পাঁচটি পদ্ধতি অবলম্বন করে হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তাকে নৈয়ায়িকগণ সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে আরো নিশ্চিত করেছেন। এটা হচ্ছে সর্বশেষ স্তর, এটার মাধ্যমে ব্যক্তিজ্ঞানের শেষ স্তরের মাধ্যমে কি করা হয়, নিশ্চিত করা হয় সেই জ্ঞানটিকে। ঠিক আছে, তাহলে এই 6টি উপায় ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ঠিক আছে, তোমরা সকলেই পড়বে এটা। ঠিক আছে, আজ এতটাই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।